الله أكبر ولله الحمد نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله معزز মুসলিম উপস্থিত রোজাদার ভাইরা পর্দার আড়ালের মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুরুতেই সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে হাজার কোটি শুকর জ্ঞাপন করছি, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি মাস সিয়াম সাধনার পরে শাওয়াল মাসের প্রথম তারিখে ঈদের দিনে ঈদুল ফিতর হিসাবে আমাদেরকে এখানে আসার, বসার, দু চারটি কথা বলা এবং শোনার পরিবেশ সৃষ্টি করে দিলেন। সেই মহান মাবুদের শানে তার শুকরিয়াতা সবাই করে দিলে শুরু করে আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান বারাকাত ফীহি। মুআজ্জাজ মুসলিম کرام, সাইয়্যিদ রোজাদার ভাইরা, তো আসলে আমরা রমাদান মাসের পরে আজকে গত দিন রমাদান অতীত হয়ে গেল, আজকে হচ্ছে শাওয়ালের 1 তারিখ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, অর্থাৎ তোমরা চাঁদ দেখে সিয়াম সাধনা শুরু করো এবং শাওয়াল মাসের চাঁদ থেকে রোজা খুলো বা সিয়াম সাধনা বন্ধ করো, সব করো। আল্লাহু আকবার। আসলে মহান রবের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নির্দেশনার আলোকেই আল্লাহর নির্দেশনা যে আমরা কিন্তু একটি মাস সিয়াম সাধনা করলাম, অতঃপর আজকে ঈদের দিন হিসেবে আমরা আজকে এসেছি মহান রবের পক্ষ থেকে পুরস্কার নিতে। আর এই সেরা পুরস্কারটি হলো ক্ষমা চাওয়া, ক্ষমা পাওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদুন ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। প্রত্যেক জাতিরই একটা ঈদ আছে, প্রত্যেক ধর্মের প্রত্যেক জাতির খুশির দিবস আছে, খুশির দিন আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দিনটি হলো আমাদের মধ্যে খুশির দিন।
ঈদের দিন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় গেলেন, মদিনার মানুষগুলো খুশি করে, তারা আনন্দ ফুর্তি করে, এনজয় করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সেই অনুষ্ঠান সম্পর্কে জানতেন না। রাসূলের সাথীদের জিজ্ঞেস করলেন, ও আমার প্রিয় সাথীরা, ও আমার প্রিয় সাহাবীরা, মদিনার তোমরা এই মানুষগুলো এই কিসের অনুষ্ঠান করো, কিসের আনন্দ করো? বাড়িতে আমরা বাইরে কেউ করেন না, আমি বাইরে দিই না। জিজ্ঞেস করা হলো যে তোমরা কিসের আনন্দ করো? তখন সাহাবায়ে কেরাম, মদিনার সাহাবায়ে কেরাম বললেন যে এটা হচ্ছে আমাদের আনন্দের দিন, উৎসবের দিন। আমরা জাহিলি যুগে আমরা এখানে উৎসব করতাম, আর সেই উৎসবটা এখনো চালু আছে। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে প্রত্যেক জাতির যেমন উৎসবের দিন আছে, আনন্দের দিন আছে, আমাদেরও তেমনি ভাবে একটি দুটি আনন্দের দিন আছে, বছরের দুটি দিন। একটি হচ্ছে ঈদুল ফিতর, আর একটি হচ্ছে ঈদুল আযহা। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমাদের আনন্দের দিন এই দুইটি। ঈদুল ফিতরে যখন সারাটা মাস রোজা রাখে মুসলমানেরা, অতঃপর যখন ঈদগাহে যায়, ঈদগাহে যাওয়ার পরে যখন তারা জড়ো হয়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে গর্ব করে বলেন, অহংকার করে ডেকে বলেন, ও ফেরেশতারা আমার এই বান্দারা এখানে কেন এসেছে? তখন ফেরেশতারা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দারা এসেছে আজকে ঈদের দিন হিসাবে এখানে এসেছে। ওরা তোমার কাছে ক্ষমা চায়, ওরা তোমার কাছে মাফ চায়, এই মাফ চাওয়ার জন্যই তোমার কাছে এসেছে আল্লাহ। এরপরে মহান রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে ডেকে জিজ্ঞেস করেন, ও আমার ফেরেশতারা, বলো তো দেখি, যে মানুষটি, যে বান্দারা আমার, যে বান্দা বান্দিরা আমার নির্দেশকে পরিপূর্ণভাবে কমপ্লিটলি আদায় করলো, তার কি জাযা হতে পারে, তার পুরস্কারটা কি হতে পারে? তখন ফেরেশতাগণ বললেন, ইয়া রাব্বুল আলামিন, ওই মানুষগুলোর, ওই বান্দা বান্দীদের পুরস্কার হতে পারে, পরিপূর্ণ পুরস্কার দেয়া দরকার। ওই ফেরেশতারা তখন বললেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, তোমরা জেনে রাখো, আমি কসম করে বলছি, আমি তোমাদেরকে আমার ইজ্জতের শপথ করে বলতেছি, এই বান্দারা আজকে ঈদগাহে এসেছে, দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করেছে, আমার নির্দেশটা তারা কমপ্লিটলি পুরোপুরি করেছে। সুতরাং যারা নাকি সিয়াম সাধনা করেছে, অতঃপর পুরস্কার নেওয়ার জন্য আজকে এসেছে, আমি তোমাদেরকে সাক্ষী রেখে আমার জাতের কসমকে বলছি, শোনো, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম, এবং আমি শুধু ক্ষমাই শেষ নয়, তাদের যে অপরাধগুলো আছে সেই অপরাধগুলোকে, গুনাহগুলোকে আমি পুণ্যে রূপান্তরিত করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মহান রব্বুল আলামিন শুধু আমাদেরকে মাফই করছেন না, আমাদের যে গুনাহ, আমরা যে অপরাধগুলো করেছি আল্লাহর কাছে, আমরা যে অপরাধগুলো করেছি, আমরা যে গুনাহগুলো কামাই করেছি, রব্বুল আলামিন সেই অপরাধকে, সেই গুনাহগুলোকে সব দিয়ে পরিবর্তন করে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। বিশাল বিষয়। অতঃপর আল্লাহ নবী বলেন, এখানেই শেষ নয়, রব্বুল আলামিন ঘোষণা করেন, ও আমার বান্দারা, আমি তোমাদের সকল গুনাহ খাতাকে ক্ষমা করে দিলাম, তোমাদের গুনাহকে আমি পুণ্যে রূপান্তরিত করলাম, এবং তোমরা সবাই ফিরে যাও, যার যার বাসা বাড়িতে, ঘরে বাড়িতে ফিরে যাও, তোমরা সকলে নিষ্পাপ হয়ে ফিরে যাও। সুবহানাল্লাহ। তাই বোঝা গেল এই যে ঈদগাহে যখন আমরা আসলাম, এসেছি কেন এসেছি? আল্লাহর কাছে পুরস্কার নিতে এসেছি, যে আল্লাহর নির্দেশ পালন করলাম। এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা পুরস্কার চাই। আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দিচ্ছেন যে, বান্দারা, আমি তোমাদের সকল গুনাহ খাতাকে ক্ষমা করে দিলাম, এবং তোমাদের যে গুনাহগুলো ছিল সেই গুনাহগুলোকে আমি পুণ্যে রূপান্তরিত করে দিলাম। তোমরা সকলে নিষ্পাপ হয়েছো, নিষ্পাপ অবস্থায় সবাই বাসায় ফিরে যাও। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় কি হতে পারে? আল্লাহ রাব্বুল এই হাদিস প্রমাণ করে আল্লাহ রাব্বুল আলামিন এই ঈদের দিন অসংখ্য অজস্র মুমিনকে, বান্দা বান্দিকে আল্লাহ ক্ষমা করে দেবেন।
যেহেতু তারা দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করেছে, আল্লাহর নির্দেশ পালন করেছে। এই রমজানটা ছিল কোরআনের মাস। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রমজান হচ্ছে কোরআন নাজিলের মাস। এই কোরআন রমজানেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। এই কোরআনটা হলো মানুষের হেদায়েতের আলোকবর্তিকা। এই কোরআন পড়ে, কোরআন বুঝে মানুষ হেদায়েতের সঠিক পথ পায়। আর এই সঠিক পথের অংশ হিসেবেই তারা সিয়াম সাধনা করেছে দীর্ঘ একটি মাস। ওরা প্রচন্ড ক্ষুধা, প্রচন্ড পিপাসা থাকার পরেও আমি রবের ভয়ের কারণে ওরা কিছু খায় নাই, কিছু পান করে নাই। আল্লাহু আকবার। এটা হচ্ছে তাকওয়া। রব্বুল আলামিন আয়াতের শেষের দিকে বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন। এই সিয়াম সাধনার মধ্য দিয়ে আশা করা যায় ওরা পরহেজগার হবে, আল্লাহকে ভয় করবে। আসলে যারা নাকি সিয়াম সাধনা করেছে, আসলেই তারা পরহেজগার, আসলেই তারা আল্লাহকে ভয় করে। কিভাবে? আমরা যখন সিয়াম সাধনা করেছি তখন আমাদের পেটে প্রচন্ড ক্ষুধা ছিল, প্রচন্ড পিপাসা ছিল। এই ক্ষুধা পিপাসা নিয়ে আমরা জীবনযাপন করেছি। আমরা চাইলে পান করতে পারতাম, আমরা চাইলে কিছু খাইতে পারতাম, কিন্তু আমরা খানা পিনা কিছুই করি না। একমাত্র উদ্দেশ্য এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অপরাধ হিসেবে আমাদের সাব্যস্ত করবে। এই অপরাধ থেকে বাঁচার জন্যে, আল্লাহর নির্দেশ মান্য করার জন্যই মূলত আমরা খানা পিনা করি নাই। আর এজন্যই রাব্বুল আলামিন আমাদেরকে কি করছেন? পুরস্কৃত করবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সিয়ামু ওয়াল কুরআনু ইয়াসফাআনি লিল আবদি। সিয়াম সাধনা এবং কোরআনুল কারীম অধ্যয়ন পড়া, পাঠ করা, তেলাওয়াত করা, এই কোরআন এবং সিয়াম মানুষের জন্য, ওই রোজাদারের জন্য, কোরআনের পাঠকের জন্য কিয়ামতের দিন আল্লাহর কাছে শাফাআত করবে। আল্লাহর কাছে ডেকে বলবে, আল্লাহ আমি রোজা বলছি, তোমার ওই বান্দা কষ্ট করে সিয়াম সাধনা করেছে, রোজা রেখেছে। কোরআনুল কারীম ডেকে বলবে, আল্লাহ তুমি যে কোরআনুল কারীম তার কাছে পাঠিয়েছিলে, ওই বান্দা কোরআন পড়েছে, কোরআন বোঝার চেষ্টা করেছে, অতঃপর কোরআনের প্রতি আমল করেছে। আল্লাহ আমি তোমার কাছে ওই বান্দার জন্য তুমি শাফাআত করছি। আল্লাহ তুমি তোমার ওই বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাও। এইভাবে কিয়ামতের দিন এই রোজা এবং কোরআনুল কারীম আমাদের জন্য, রোজাদারের জন্য, কোরআনের পাঠকের জন্য আল্লাহর কাছে মুক্তির জন্য শাফাআত করবে। সুবহানাল্লাহ। এটা একদম পুরস্কার। এই পুরস্কারটা পাওয়ার জন্য আমরা আশা করছি। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলা হয়েছে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সিয়াম সাধনা, এই রোজাটা হচ্ছে আমার জন্য, আর আমি নিজ হাতে সেই রোজার পুরস্কার প্রদান করব। আল্লাহ ঘোষণা দিয়েছেন, আমি নিজ হাতে তার পুরস্কার দেব। আমরা কত ইবাদত করি। এই রোজা ছাড়াও আমরা কালেমা পড়েছি, বড় একটা ইবাদত। আমরা নামাজ পড়ি, আমরা হজ করি, আমরা যাকাত দেই। এছাড়াও অনেক ইবাদতই আমরা করি। এই ইবাদতের সওয়াব মহান রব্বুল আলামিন একদিন অবশ্যই আমাদেরকে দেবেন। কিন্তু এই সওয়াব দিতে গিয়ে আল্লাহ কখনো বলেন নাই যে আমি এই ইবাদতের পুরস্কার আমি নিজ হাতে দেব। কেবলমাত্র এই সিয়াম সাধনা, রোজা হচ্ছে এটা ব্যতিক্রম ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি নিজ হাতে তার পুরস্কার দেব। এটা হচ্ছে ব্যতিক্রম ইবাদত। এছাড়া রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, লিস-সাইমি ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। আল্লাহ নবী বলেন, একজন সিয়াম সাধনাকারী, একজন রোজাদারের জন্য দুটি পুরস্কার, দুটি আনন্দ রয়েছে। একজন রোজাদার ব্যক্তির জন্য দুটি পুরস্কার, দুটি আনন্দের মুহূর্ত রয়েছে। একটি হচ্ছে ইনদা ফিতরিহি, এটা ইফতার, মতান্তরে ঈদুল ফিতর, দুটি হতে পারে। ইফতারের যে সুখটা আমরা পেয়েছি, আমরা আনন্দ উপভোগ করেছি। আজকে আমরা সবাই এখানে উপস্থিত হলাম এই ফিতরের দিনে, ঈদের দিনে। আল্লাহর কাছ থেকে আমরা পুরস্কার নেব। এই পুরস্কার নেওয়াটার জন্য আমরা সকলে এখানে এসেছি। এটা বিশাল আনন্দের। আমি যে একটু আগে যে হাদিসটা পেশ করলাম আপনাদের সামনে, ওই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রোজাদার ক্ষমা ঘোষণা করেন। শুধু এখানেই শেষ নয়, তার পাপটাকে তিনি পুণ্যে রূপান্তরিত করেন এবং ঘোষণা দিয়ে বলেন, ও রোজাদার আমার বান্দা,
তুমি বাসায় ফিরে যাও, তোমাকে আমি পুরস্কার হিসেবে তোমার জীবনের সকল গুনাহ থেকে ক্ষমা করে দিলাম, তুমি নিষ্পাপ হয়ে বাসায় ফিরে যাও। এই পুরস্কারটা আমরা আজকে পাবো ইনশাআল্লাহ। 2 নম্বর পুরস্কার হচ্ছে, 2 নম্বর ফারহাতান বা আনন্দটা হচ্ছে ইনদা লিকাই রাব্বিহি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই আনন্দটা, ওই পুরস্কারটা হবে মরণের পরে, এটা বাকি, এটা এখন নয়। আমরা যখন জান্নাতে যাব, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি সকল জান্নাতীদেরকে তিনি দর্শন দেবেন, দেখা দেবেন, সাক্ষাৎকার দেবেন। আর যারা জান্নাতে যাবে তার অনেক নাজ নেয়ামত আছে। হাদিসে বলা হয়েছে এত সকল নিয়ামত তাদেরকে দেওয়া হবে যে নিয়ামতগুলো সম্পর্কে কোনো হৃদয় কল্পনা করতে পারে না, কোনো চোখ সেই নিয়ামতগুলো দেখে নাই, সেই নিয়ামতের যথার্থ বিষয়ে কোনো কান শুনে নাই। এত সকল নিয়ামত দেবেন। এর মধ্যে একটা শ্রেষ্ঠ, একটা সেরা নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ, দিদারে ইলাহি বলা হয়। সুবহানাল্লাহ। এই দিদারে ইলাহি তাদের জন্যই হবে যারা সিয়াম সাধনা করে, যারা রোজা রেখেছে, আল্লাহর নির্দেশে যারা সিয়াম সাধনা, তাদের জন্য এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন। এখানেই শেষ নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন আর রায়্যানু লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। জান্নাতের 8টি দরজা রয়েছে, 8টি স্টেপ রয়েছে। এর মধ্যে একটা দরজার নাম হলো, একটা স্টেপের নাম হলো, স্তবকের নাম হলো মানে রায়্যান। এই রায়্যান নামক দরজা জান্নাতটি কেবলমাত্র তাদের জন্য রয়েছে যারা সাইম, যারা রোজাদার, যারা রোজা রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলু ইল্লা সাইমুন, একমাত্র রোজাদার ব্যক্তিরা ছাড়া এই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই রমজানে আমাদের আরেকটা পুরস্কারের ব্যবস্থা ছিল, সেই পুরস্কারের ব্যবস্থার নাম ছিল লাইলাতুল কদর। ওই লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ প্রশ্ন করেন ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। ও বান্দারা আমার, তোমরা কি জানো সেই লাইলাতুল কদর কি? আল্লাহ নিজেই প্রশ্ন করছেন, তোমরা কি জানো সেই লাইলাতুল কদরটা কি? এই প্রশ্নটা এজন্যে আল্লাহ তাআলা আকর্ষণ সৃষ্টি করছেন, দেখো আমার এই বিষয়টা, দেখো আমি কি বলি, শোনো। উত্তরটা আল্লাহই বলে দিয়েছেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর হচ্ছে এমন একটি রাত, এমন একটি ভাগ্য রজনী, যে রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত করা বান্দার জন্য তাকে তিনি 1000 মাসের সমপরিমাণ সওয়াব দিয়ে দেবেন। এটা ছিল আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদর নিয়ে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছেন। এই সূরার মুখ্য বিষয় হচ্ছে ওই বিষয়টাকে আলোচনা করা, মানুষকে শোনানো। আমরা আপনি আমাদের মানুষ, আমাদের হায়াত খুবই সামান্য। বর্তমান আমাদের হায়াত 70 থেকে 80-র ভিতরে, সর্বোচ্চ 100 বছর মানুষ বাঁচে কি, এটা তো খুবই কম। এই সামান্য বয়সের মধ্যেই এই মানুষগুলোর জন্য বেশি সওয়াব করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে একবার ওই আগেকার মানুষের কিছু ইতিহাস শোনালেন, যে তারা হাজার বছর মানে আয়ু পেত, জীবন পেত, বাঁচত। তারা সারাদিন এমন কিছু আবিদাল্লাহ ছিল যারা সারাদিন রোজা রাখতো, সারা রাত কিয়ামুল লাইল করতো, যুদ্ধ জিহাদ করতো, সবসময় কন্টিনিউ তারা কি করতো, আল্লাহর বন্দেগীর মধ্যে লেগে থাকতো। এই কথা শোনার পর সাহাবায়ে কেরামের কেউ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আখিরি জমানার মানুষ, আমাদের হায়াত খুবই কম, আমরা অনেকে 100 বছর বাঁচতে পারি নাই। এই সামান্য সময়ের মধ্যে আমরা কেমন করে ইবাদত বন্দেগী করব? আমরা বুঝতে পারলাম আমরা তাদের চেয়ে ইবাদতের পিছনে পড়ে যাব, আমরা তাদের সাথে ইবাদত বন্দেগী করে পারবো না। যেহেতু তারা 1000 বছর মানে আয়ু পেত, জীবন পেত, তারা অনেক ইবাদত বন্দেগী করতে পারতো, কিন্তু আমরা পারবো না, কারণ আমাদের আয়ুটা একান্তই কম। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদের জন্য মানে সুসংবাদ দিয়ে নাজিল করলেন সূরা লাইলাতুল কদর। বললেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এ বান্দারা আমার, এই আখির যুগের মানুষেরা, তোমাদের ভয়ের কোনো কারণ নেই, দুশ্চিন্তার কোনো কারণ নেই। তোমাদের আয়ু যদিও কম, তোমরা অল্প দিন দুনিয়া হয়তো বাঁচবা, কিন্তু আমি তোমাদের জন্য এমন কিছু বিষয় রাখলাম যে সহজেই সামান্য দিনের মধ্যে তোমার এত বরকত হবে তোমাদের ইবাদতে, যারা হাজার বছর দুনিয়া জীবিত ছিল তোমাদের সাথে পেরে ওরা উঠতে পারবে না। তবে কথা হলো, সেই রাত্রিকে সম্মান করতে হবে, সেই রাত্রিকে কিয়াম করতে হবে, ওই দিন সিয়াম করতে হবে, ওই দিন কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে, আমল করতে হবে। যদি এমনটি হয় তাহলে 1000 মাস মিন প্রায় 83 বছর 4 মাস এর চেয়েও বেশি সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। একটি রাতের সওয়াবটা এত বেশি,
এরপরে তো আরো অনেক কিছু আছে। সুতরাং এই পুরস্কারটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এছাড়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নাকি ঈমান এবং ইহতিসাবের সাথে লাইলাতুল কদর উদযাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সকল গুনাহ থেকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এটা একটা পুরস্কারের বিষয় যে নাকি লাইলাতুল কদর আমরা পেয়েছিলাম, আমরা যারা পালন করেছি, ইবাদত বন্দেগী করেছি, কাজে লাগিয়েছি। আল্লাহ বলছেন, এই হাদিস অনুযায়ী রাসূল বলে গেছেন যে তোমাদের প্রত্যেকের সকল গুনাহ থেকে ক্ষমা করে দেওয়া হলো। মুআজ্জাজ হাজিরিন, এই পুরস্কারগুলো আমরা পেয়েছি, আজকে আমরা আরো পুরস্কার নেওয়ার জন্য আমরা মূলত এখানে এসেছি। শাওয়াল মাস, সাধারণত আরবি মাসগুলো 30 দিনে হয়, নয়তো বা 31 দিনে হয়, সরি 30 কিংবা 29 দিনে হয়, হয় 29 নয়তো বা 30। সাধারণ নিয়ম হলো এই মাস যদি 29 হয়, আগামী মাস 30 হবে, পরের মাস আবার 29, পরের মাস 30, এইভাবে আর কি, একটা পর একটা 29, 30, 29, 30। এরপরও ব্যতিক্রম ঘটে। আলহামদুলিল্লাহ, এই বছর যে আমরা সিয়াম সাধনা করলাম, রোজাটা রাখলাম, আমরা 29 নয়, আমরা আরো একদিন আল্লাহর পক্ষ থেকে বোনাস পেয়েছি। বোনাস পাওয়ার কারণে আমাদের দিনটা পূর্ণ হয়ে 30 দিন হয়ে গেল। সুবহানাল্লাহ, আমরা 30টা দিন সিয়াম সাধনা করেছি। এখন আসলে গরমের সিজন, ঠিক না? গরমের সিজন থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের তো তাই এই সাবকন্টিনেন্ট এই উপমহাদেশের মধ্যে একটা আলাদা বেশ কয়েকটা রমজানে আমরা দেখছি যে এখানে গরমের প্রচন্ড গরমের দিন, কিন্তু আমরা দেখতে পাই ওই সময়টা একটু শান্তি থাকে, আবহাওয়া ভালো থাকে, না রোজাদার যে না খুব বেশি কষ্ট হয়, না খুব বেশি মানে মোটামুটি আরামই দিনটা কাটে। আলহামদুলিল্লাহ, আমরা আরামে আয়েসে 30টা সিয়াম সাধনা করতে পেরেছি। এই যখন সিয়াম সাধনার পর যখন শাওয়ালের চাঁদ উঠলো, প্রত্যেক মাস 12 মাসে 12 বারই চাঁদ আমাদের দৃষ্টিগোচর হয়, আমাদের চোখের সামনে চলে আসে, তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখিয়েছেন, যখন তোমরা নতুন চাঁদ দেখতে পাবে তখন একটি দোয়া পড়বে। আমাদের উচিত সেই দোয়াটি পড়া। দোয়াটি কি ছিল? আল্লাহুম্মা আহিল্লাতুন আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ ইলাহুর রাশদুন ওয়া খায়র। এইটা দোয়া রাসূল শিখিয়েছেন, যখন তোমরা নতুন চাঁদ দেখবা তখন এই দোয়াটি পড়বা। আলহামদুলিল্লাহ, আমরা অনেকেই পড়েছি। দোয়াটিতে আল্লাহ কি বলছেন, রাসূল কি শিখিয়েছেন দোয়ার মধ্যে? রাসূল শিখে আল্লাহুম্মা আহিল্লাত, ও আল্লাহ রাব্বুল আলামিন এই নতুন চাঁদ আমার জন্য নিরাপদ করো, আমার জন্য মজবুত বানাও, আমার জন্য আমানত, আমার জন্য বিপদ মুক্তির কারণ করো, এবং ইসলামের জন্য এটা যেন ইসলাম আমি যথার্থ পালন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই হিসাবে এই দিনটাকে আমার এই নতুন চাঁদকে আমার জন্য দিয়ে দাও আল্লাহ। এই দোয়াটা আমরা করি। আর কি বলি? হে চাঁদ, তুমিও যে আল্লাহর সৃষ্টি, আমিও সে আল্লাহর সৃষ্টি, সুতরাং তুমি আমার জন্য হও মজবুতির কারণ, আমার জন্য হও কল্যাণের কারণ। সুবহানাল্লাহ। এটা হচ্ছে নতুন চাঁদ দেখার পরে আমাদের করণীয় কাজ, এই বিষয়টা আমরা করি। এরপরে আমরা কি করি? আমরা তাকবীর দেই না? এই যে আমি বয়ান যখন শুরু করলাম, বা দেখবেন এই চাঁদ ওঠার পরে নরমালি বিভিন্ন মাইকে ঘোষণা হয়, আমরা মুখে মুখে অনেক বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আপনি যত বেশি করবেন তত বেশি সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই তাকবীরের মাধ্যমে আল্লাহর প্রশংসা করা হয়, আল্লাহর বরত্ব ঘোষণা করা হয়। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা ইদ্দতটা পূরণ করো। এই ইদ্দত হচ্ছে এই যে রমজানের একটা মাস, হতে পারে 29 দিন, হতে পারে 30 দিন। আলহামদুলিল্লাহ, আমরা সেই ইদ্দতটা পূরণ করেছি, 30 দিনই পূরণ করেছি রোজার মাধ্যমে। তখন রাব্বুল আলামিন বলেন তোমরা ওই দিনটাকে পূরণ করো আইয়ামান মা'দুদাত। অন্য আয়াতে বলা হয়েছে এটা হচ্ছে গুটি কয়েকটা দিন, নির্ধারিত দিনগুলোর মাত্র এক মাস, হয় 29 নয়তো 30। এই দিনগুলো তোমরা পালন করো। পালন করার পরে কি হবে? অতঃপর যে পালন করার পরে আল্লাহর বরত্ব ঘোষণা করো, আল্লাহর প্রশংসা করো, বলো
রাসূল সাল্লাল্লাহু বক্তব্য এভাবে শিখিয়েছেন, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ বলছেন তোমরা এভাবে তাকবীর প্রদান করো, সুবহানাল্লাহ। কেন করবা? এজন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে রমাদান দিলেন, ওই রমাদানে তোমাদের একটা কোরআনুল কারীম দিলেন, এবং এই কোরআনুল কারীমটা হচ্ছে তোমাদের হেদায়েত আলো পত্রিকা। তোমাদেরকে সুপথ দেখিয়েছেন, তোমাদেরকে জাহান্নামের পথ থেকে সরিয়ে এনে জান্নাতের পথের পথিক বানিয়েছেন। এই যে মহান রব এই তোমাদের জন্য কল্যাণটুকু করলেন, এই দয়াটুকু করলেন, এই দয়ার কৃতজ্ঞতা স্বরূপ তোমরা আল্লাহর প্রশংসা করো, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এভাবেই রব্বুল আলামিন আমাদেরকে শেখাচ্ছেন যে তোমরা আল্লাহর প্রশংসা করো, আল্লাহর বরত্ব বারবার ঘোষণা করো। এই যে ঈদের দিন, আল্লাহু আকবার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো ঈদ আসতো, তাই না? আমাদের কাছে যেমন ঈদ আসে, আল্লাহর নবীর সময়ও সেই ঈদটা আসতো। ঈদ হচ্ছে ঈদ শব্দের অর্থ হচ্ছে আনন্দ, ঈদ অর্থ হচ্ছে খুশি। আমরাও খুশি করি, রাসূলও খুশি করতেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনও তারা খুশি আনন্দ ফুর্তি করতেন। কিন্তু আমাদের আনন্দ এবং তাদের আনন্দ অনেক 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 তফাৎ। আসলে আমরা যারা বুঝি না, আমাদের আনন্দটা তাদের চেয়ে অনেক তফাৎ। শুধু তফাৎই নয়, এই আনন্দের মাধ্যমে আমরা যে জায়গায় আমরা পুণ্য নেওয়ার কথা, সব পাওয়ার কথা, আমরা অনেক সময় গুনাহগার হয়ে যাই। এই গুনার মধ্য দিয়ে দীর্ঘ একটা মাস আল্লাহর পক্ষ থেকে যে আমরা গুনাহ মাফ চেয়েছিলাম, আমরা যে গুনাহ মাফ পেয়েছিলাম, এই ঈদের 3 দিনের মধ্যে আমরা সেটা আবার অর্জন করে নেওয়া, এটা তো সমস্যা। যেমন বলবেন কিভাবে? দেখেন, এই যে ঈদ আসলো, নিশ্চয়ই এটা খুশির, এটা আনন্দের। এই আনন্দ আমরা করব, খুশি আমরা করব, কিন্তু সে আনন্দটা হবে আল্লাহর দেখানো পথে, রাসূলের দেখানো মতে। এর বাইরে গেলে এটা কি হবে? পাপে পরিণত হয়ে যাবে। দেখবেন এই ঈদ আসার আগ থেকেই বিভিন্ন রকমের পরিকল্পনা নেওয়া হয় না? একজন ব্যবসায়ী মানুষ ঈদকে সামনে রেখে তার অনেক পরিকল্পনা থাকে। কিভাবে এইটার দাম, মানে কোন মালটা কিনে আনবে, কোন মালটা কালেকশন করবে, কোন মালটা কিভাবে বিক্রি করবে, কোন মালটা কত মূল্য হয়ে সে ওইখানে ইনকাম করবে, সবই করে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশের ম্যাক্সিমাম ব্যবসায়ী, সবাই সেটা বলি না, অধিকাংশ ব্যবসায়ী হচ্ছে যে এই ঈদকে সামনে রেখে একেবারে গলাকাটা ইনকাম সে করে। যে পাঞ্জাবিটার দাম নর্মালি 300 টাকা, এমন হয় 1500, 2000, 2500 টাকায় আমরা কিনে নিয়ে আসি। কারণ আমরা ওটা বুঝি না, তারা যা বলে তাই নিয়ে মনে করেন, আসলেই মনে হয় এটার দাম এতটুকু, অথচ এটা ঠিক নয়। অথচ বিশ্বের অন্যান্য দেশে, ভালো মানুষের দেশগুলোতে দেখেন, ওখানেও ঈদ আসে এবং অন্য ধর্মেরও বিভিন্ন অনুষ্ঠান প্রোগ্রাম, তাদের ঈদ আসে, যেমন ক্রিসমাস ডে। ওই সময় দেখবেন, বা ঈদের দিনও অন্যান্য দেশে দেখবেন, প্রত্যেক জিনিসের মাল তারা খুব কম রেটে তারা সেল করে। তাদের উদ্দেশ্য কি? যে আমার দোকানের মালগুলো ওরা কিনো, আমি একটা ইনকাম তো পাবোই, পাশাপাশি আমি একটা ভালো কাজে শরিক হলাম, মানুষের জন্য ফ্রি করে দিলাম অনেকটা। কিন্তু আমাদের দেশটা ভিন্ন। আসলেই কেন জানি আমরা অনেক ক্ষেত্রেই একটু মানে অন্যরকম মানুষ। আরেকটা বিষয় দেখেন, এই যে মনে করেন টিভি চ্যানেলগুলো, তারাও পরিকল্পনা নিয়েছে, নেয় নাই? তারাও পরিকল্পনা নিয়েছে। দেখবেন তারা আনন্দ মেলার নামে একটা অনুষ্ঠান সাজায়। বিটিভিতে আগে দেখতাম, এখন জানি না আছে কিনা, আমার জানা নেই বিষয়টা, হয়তো মনে হয় আছে। এই যে মানে আনন্দ মেলার নামক প্রোগ্রামগুলো, এগুলো যদি একজন রোজাদার, আমরা যারা আমাদের মানুষ যেভাবে দেখে, আসলে এভাবে দেখার পর তার সে নিষ্পাপ থাকার কথা নয়। ওইখানে তার মানে পাপের বোঝা আবারও সে নিজেই পয়দা করে ফেলে। এই যে অনুষ্ঠান, শুধু আনন্দ মেলা নয়, আনন্দ মেলার মতো বিভিন্ন সিনেমা প্রোগ্রাম করে, বিভিন্ন নাটক করা হয়, বিভিন্ন কৌতুক রেডি করা হয়। 1 দিন, 2 দিন, 3 দিন, 7 দিন পর্যন্ত বিভিন্ন প্রোগ্রাম থাকে। আগেই তারা বারবার প্রচার করে, ঈদের প্রথম দিনে এই নাটক, ঈদের দ্বিতীয় দিনে এই সিনেমা, ঈদের তৃতীয় দিনে ওই কৌতুক, বা এইভাবে বিভিন্ন রকমের প্রোগ্রাম সাজায়। প্রোগ্রাম করুক, আপত্তি নাই। টিভি দেখা নষ্ট, সেটা আমি বলি না, টিভি দেখা খারাপ না, টিভির কোনো দোষ নেই। আপনি খালি চোখে যা দেখতে পারেন, টিভিতেও তা দেখতে কোনো অসুবিধা নাই, ইসলাম বাধা দিচ্ছে না। ভালো প্রোগ্রামগুলো আপনি দেখেন টিভিতে, কোনো আপত্তি নাই। এই যে রমজান লাগলো, আল্লাহু আকবার,
কত ভালো ভালো প্রোগ্রাম কিন্তু আমরা টিভিতে আমরা দেখেছি, দেখি নাই? ছোট ছোট বাচ্চারা টিভিতে এসেছে, বিভিন্ন প্রোগ্রামে কোরআনুল কারীম হিফজ করেছে, কত সুন্দর দেখবেন। আলহামদুলিল্লাহ এই মুহূর্তে বর্তমানে বাংলাদেশ, বিশ্বের বিভিন্ন দেশও, বাংলাদেশও দেখবে অনেক মানুষই, অনেক আপডেট লোক যারা ইসলাম সম্পর্কে খুব বেশি ভালোবাসা অপেক্ষাকৃত একটু কম আছে না, এমন কিছু মানুষ ইসলাম সম্পর্কে খুব বেশি ভালো জানে না, তারা খুব প্রগতিশীল, কিন্তু তার বাচ্চাটাকে হাফিজ বানাতে চায়, সে কোরআন সম্পর্কে অবগতি করে দিতে চায়। কেন দিতে চায়? ওই টিভি থেকে দেখেছে যে এত সুন্দর তেলাওয়াত করে একটা ছোট্ট শিশু, আমার যে ছোট বাচ্চাদের আমি এভাবে হিফজ করাতে পারতাম, সেও হয়তো এভাবে আল্লাহর কালাম পড়তো, আর সে যদি কালাম পড়তে থাকে এভাবে, হয়তো এই সবটুকু আমি বাবা হিসেবে পাবো। সেজন্য দেখবেন এই প্রগতিশীল মানুষগুলোর মধ্যেও কোরআনের প্রতি হিফজ হওয়ার একটা প্রতিযোগিতা শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, এটা ভালো জিনিস, এটা ভালো জিনিস। যে কথা বলছিলাম, এই বিষয়গুলো টেলিভিশন প্রচার করে, ফেসবুকে পাওয়া যায়, ইউটিউবে পাওয়া যায়। এই যে ইউটিউব বিষয়টা, এর মধ্যে অনেক অনেক ভালো ভালো জিনিস আছে। একজন মানুষকে এই ইউটিউবের মাধ্যমে একজন মানুষ জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আসার ব্যবস্থা আছে, আছে না? ওইখানে অনেক ভালো ভালো বিষয় খোঁজা যায়, পাওয়া যায়, ইবাদত বন্দেগীর বিষয়ে জানার সুযোগ আছে, আপনি জানতে পারবেন। যদি জানেন না, আপনি মানবেন কি করে, আপনি ইবাদত করবেন কি করে? এই জন্য ইউটিউবের মাধ্যমে অনেক ভালো ভালো জিনিস জেনে একজন জাহান্নামী মানুষ জান্নাতের পথে আসতেছে, কিন্তু আলহামদুলিল্লাহ এটা ভালো লক্ষণ। শুধু এখানেই শেষ নয়, দুঃসংবাদ আমাদের জন্য আছে। এই সামাজিক মিডিয়াগুলোর মধ্যে অনেক জান্নাতি মানুষ, ভালো মানুষগুলো তার যৌবনের তাড়নায়, যৌবনের প্রেরণায় এই সামাজিক মাধ্যম, ইউটিউব বা বিভিন্ন প্রোগ্রাম দেখে দেখে সে জান্নাতি মানুষ আবার জাহান্নামের পথ ধরেছে। কথা ঠিক কিনা? সুতরাং এই যে ধরেন আপনার সামাজিক এই যে অনলাইনের বিষয়গুলো বা টেলিভিশনের বিষয়গুলো, টেলিভিশন অপরাধ নয়, ইউটিউবের অপরাধ নাই, ফেসবুকের কোনো অপরাধ নাই। অপরাধ হচ্ছে আমাদের, আমি যেভাবে চালাই, আমি যেভাবে চলি, সেটাই সমস্যা। ধরেন একটা চাকু, এটা বন্ধ, এটা অফ। ধরেন একটা ছুরি যদি একজন ডাক্তারের, একটা সার্জনের কাছে থাকে, ওই সার্জন তার এই ছুরি দিয়ে একটা মানুষের জীবন রক্ষা করে, ঠিক কিনা? অপারেশনের মাধ্যমে। ঠিক তেমনি ভাবে ওই ছুরিটা দিয়ে একজন ডাকাতকে দেন, তখন কি করবে? ওই ডাকাত ওই ছুরি দিয়ে একজন মানুষকে হত্যা করে ফেলবে, করে না এইভাবে? তাহলে এখানে ছুরির অপরাধ না, ছুরির কোনো ভুল নাই, ভুল হচ্ছে ছুরির যে অপারেট করে, যে ছুরিটা চালায়। সুতরাং যে কথা বলছিলাম, এই যে টিভি প্রোগ্রামগুলো, প্রোগ্রামের দোষ না, আপনি যেভাবে প্রোগ্রাম সাজাবেন সেভাবেই সে সাজবে। আপনি যেটা দেখবেন চোখ সেটাই দেখবে। আমাদের কথা হলো যে নর্মালি টেলিভিশনের ওই ঈদের প্রোগ্রামে আনন্দের নামে, আনন্দবেলার নামে, এনজয়ের নামে আমরা সবগুলো প্রোগ্রাম দেখতে পারবো না, বা যে চ্যানেলগুলো না দেখাই ভালো। আলহামদুলিল্লাহ এর মধ্যেও কিছু ভালো ভালো চ্যানেল আছে, ভালো ভালো প্রোগ্রাম আছে, আমরা কেবল ওইগুলো দেখবো, আর ওই ভালো চ্যানেল দেখবো, তখন আপনি একটু আনন্দ পাবেন, একটু শিখবেনও। তবে যে কথা হচ্ছে সেটা হচ্ছে আনন্দবেলার মতো যে মানে খারাপ, মানে বিভিন্ন প্রোগ্রামগুলো খারাপ বলতে বলছি এটাই যে এখানের মধ্যে পর্দা বিনষ্ট হয়। অনেক সময় এমন কিছু সিন সামনে আসে যেটা একজন বাবা, ছেলে, মেয়ে, বাবা সামনে দেখতে পারে না। আলহামদুলিল্লাহ লজ্জা ইমানের অঙ্গ। আমাদের সমাজটা এখনো ধর্মপরায়ণ, আমাদের দেশের অধিকাংশ মানুষ ধর্মপরায়ণ, তাদের লজ্জা এখনো আছে, শরম এখনো আছে, এটা ইমানের একটা অঙ্গ। এই লজ্জা নিয়ে, ইমানের অঙ্গটা নিয়ে টিভির অনেক প্রোগ্রাম দেখা যায় না, কিন্তু আমরা দেদারসকে দেখি। সুতরাং এই বিষয়গুলোর নামে আনন্দ করা যাবে না। আমরা এগুলো থেকে বেঁচে থাকবো যদি দেখি হতে পারে এমন সারাটা রমজান আমি আল্লাহর ইবাদত পালন করলাম, আল্লাহর কাছে ক্ষমা চাইলাম, রাসূলের হাদিস বলে দিচ্ছে ওই মানুষগুলোকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, আজকে আল্লাহ ক্ষমা ঘোষণা করছেন, নিষ্পাপ হয়ে বাড়ি গেলাম, বাসায় গেলাম, গিয়ে সেই আবেজাবে প্রোগ্রামগুলো দেখে আবার যেই সেই কোরআনে কারিমে আর নাহলের 92 নম্বর আয়াতে আল্লাহ একটা এক্সাম্পল দিয়েছেন। এক্সাম্পলটার সরল অর্থটা এই, একজন মহিলা, একজন মেয়ে, একজন মহিলা, পাগলিনী একজন মহিলা, সে সারাদিন রশি বলা পর্যন্ত, আমি গত শুক্রবার আয়াতটা নিয়ে একটু আলোচনা করেছিলাম যে রশি বলা, এই রশি পাট দিয়ে রশি বলা হয়। এই রশি পাকাতে হঠাৎ করে ছেড়ে দেয়,
ছেড়ে দিলে কি হয়? আবার যেই সেই না, রশিটা আবার জায়গায় চলে যায়, তখন এর আর রশি হবে না, আবার আপনাকে পাকাতে হবে, বলতে হবে। তো ওই মহিলার মতো, পাগলিনীর মতো যেন আমরা না হই। আমরা যেন সারাটা রমাদান মাসে ইবাদতবন্দেগি করলাম, করার পরে আমরা নিষ্পাপ হলাম, আমরা আল্লাহর কাছে জান্নাতের আশাবাদী হলাম। এখন যেন আমরা হাল ছেড়ে না দেই, আমরা যেন আগের মতো জায়গায় ফিরে না যাই। যদি ফিরে যাই তাহলে আমি যা ছিলাম তাই হয়ে গেলাম, কোনো লাভ হবে না। সুতরাং আসুন আমরা এই ইবাদতবন্দেগি করার পরে এই ইবাদতগুলো কি করি, আমরা অব্যাহত রাখি। এই ইবাদত অব্যাহত রাখা অনেক বিষয় আছে, ছোট ছোট কিছু সুন্নাত আছে, ছোট ছোট কিছু আমল আছে, আল্লাহর দেয়া ফরজ বিধানগুলো আছে, হারাম থেকে বেঁচে থাকতে হবে। এর মধ্যেই মূলত কি হওয়া যায়, এই আমলটাকে তাজা রাখা যায়, এই আমলটাকে যত্ন রাখা যায়। নতুবা দেখবেন আপনি যদি এই আমল না করেন, আপনার ঈমান, আপনার আমল, আপনার নেক তাজা থাকবে না, যেই সেই হয়ে যাবে। আমরা একটা সহজ এক্সাম্পল আমরা বারবার বলি, আপনি একটা ক্ষেত রাখলেন, ভালো একটা জমি, খুব ভালো জমি, মূল্যবান জমি, ওই জমি যদি আপনি চাষ করেন ভালো ফল পাবেন। আর যদি কিছুই করেন না, কোনো যত্ন নেন না, খোঁজ খবর রাখেন না, কোনো কিছুই করেন না, দেখবেন কিছুদিন পরে হয়তো কেউ না কেউ জমিটা আপনাকে দখল করে নিয়ে যাচ্ছে। আসে না দখল করে কিছু মানুষ, হয়তো দখল করে নিয়ে যেতে পারে, অথবা হতে পারে এমন ওইখানে এত বেশি আগাছা হয়েছে, এই জমির জন্য আর জমি না, এটা যেমন আগাছার কারখানা হয়ে গেছে, কোনো লাভ হলো না। ঠিক তেমনি ভাবে এই রমাদান মাসে আমরা সিয়াম সাধনা করেছি, আল্লাহর কাছে গুনাহ মাফ চেয়েছি, আমরা গুনাহ মাফ পেয়েছি আলহামদুলিল্লাহ। যদি এই মাসুম অবস্থায় আমার ঈমানকে, আমার আমলকে আমি খেদমত না করি, আমি তরুতাজা না করি, দেখবেন ওই পাগলিনীর মতো, সেই দড়ির মতো সারাদিন দড়ি পাকালো, দড়ি বলল, হঠাৎ ছেড়ে দিল, যেই সেই হয়ে গেল, আপনি আমিও সেইভাবে হয়ে গেল, কি লাভ হলো? সুতরাং কথাটা হচ্ছে, আমরা রমাদান মাসে যেভাবে আমলগুলো করেছিলাম সেই আমলগুলো আমরা অব্যাহত রাখবো, সেই আমলগুলো আমরা অব্যাহত রাখবো। কি আমল করেছিলাম? আমরা অনেক আমল করেছি, বিশেষ করে নামাজ পড়েছি। দেখেন আমরা একটা হিসাব করে দেখেছি, প্রতিদিন কমপক্ষে 70 রাকাত নামাজ আমরা করেছি, কমপক্ষে 70 রাকাত নামাজ। গনে দেখেন আপনি, 70 রাকাত আমরা নামাজ প্রতিদিন পড়েছি। এখন 70কে আপনি 30 দিয়ে গুণ দেন, কত হয়? মানে 2100 হয়। 3 × 7 2100 রাকাত নামাজ আমরা পড়েছি আলহামদুলিল্লাহ। আল্লাহ বিশাল অনেক ইবাদত করেছি আলহামদুলিল্লাহ। এই নামাজগুলো পড়লাম, এত প্র্যাকটিস নামাজের অন্য কোনো মাসে হয় না। সুতরাং এই প্র্যাকটিসটা, এই আমলটা তাজা রাখতে হবে, ধরে রাখতে হবে, হাল ছাড়লে হবে না। যদি হাল ছাড়েন, যেই সেই হয়ে গেলেন। সুতরাং আমরা নামাজ পড়ব, নামাজটা জামাতে পড়া উচিত। যদি এখন লকডাউনের কারণে কিছুটা সীমাবদ্ধতা, যেটা ভিন্ন বিষয়, আমরা স্বাস্থ্যবিধি মেনেই আমরা জামাতে নামাজ পড়ার চেষ্টা করব। জামাতে নামাজ পড়ার কারণে একদিকে যেমন নামাজ পড়ার গ্রহণযোগ্যতা বাড়ে, কবুলিয়তের সম্ভাবনা বাড়ে, অন্যদিকে সওয়াবও অনেক গুণ বেশি পাওয়া যায়। সুতরাং এই নামাজটা যেন আমরা পড়ি। এছাড়াও আমরা লাইলাতুল কিয়ামুল লাইল, বা আমরা পড়েছি সাধারণত শেষ রাতে আমরা অনেকে তাহাজ্জুদ পড়ি, আল্লাহু আকবার। এটা একটা অত্যন্ত নেককার আমল। এই নেকির আমলটা কেউ না করে কখনো আল্লাহর ওলি হতে পারে না। সুতরাং এই আমলটা আমাদের করতে হবে। আল্লাহ তাআলা বলছেন যে কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাতিল কুরআনা তারতিলা। সূরা মুজাম্মিল আল্লাহ এখানে বলছেন, আল্লাহ বলছেন যে রাতের কিছু একটা অংশ, সামান্য একটা অংশ, সারা রাত দরকার নয়, বলা হচ্ছে 1/4, 4/1 সময় তুমি আল্লাহকে দাও, একটু দাঁড়াও, যা নামাজে দাঁড়াও, কুমিল লাইল, তুমি দাঁড়াও, নামাজে দাঁড়াও, যা নামাজে দাঁড়াও, অতঃপর নামাজ পড়ো, এবং ওয়ারাতিল কুরআনা তারতিলা, কুরআনুল কারীমকে সুন্দর করে ধীরে ধীরে ভরে ভরে শুদ্ধ করে পড়ো। যদি এমনটি হয়, তোমার সওয়াবের মাত্রা অনেক অনেক গুণ বেড়ে যাবে, তুমি আল্লাহর ওলি হয়ে যাবে। ঠিক আছে, আল্লাহু আকবার। আসলে আল্লাহকে খুশি করা খুবই সহজ, আল্লাহকে খুশি করা সহজ, বরং মানুষকে খুশি করা অত্যন্ত কঠিন একটা বিষয়, ঠিক না? দেখেন, এই যে আমরা আছি আলহামদুলিল্লাহ, আমরা সবাই একে অন্যের সাথে মিলেমিশেই চলি। যদি কেউ চায় সবাইকে আমি খুশি করে চলবো, আসলেই সম্ভব না, সম্ভব না। কিন্তু আল্লাহকে খুশি করা সহজ। দেখবেন বর্তমানে ঈদের সিজন, আলহামদুলিল্লাহ
এখন ঈদের সময় প্রতি বছরই ঈদের সময় কিছু শুভেচ্ছা জানানো হয়, খেয়াল করছেন? কিছু শুভেচ্ছা জানানো হয়। ওই অনেকে শুভেচ্ছা জানায় অমুক নেতার পক্ষ থেকে, অমুক নেত্রীর পক্ষ থেকে। ওই শুভেচ্ছার মধ্যে কিছু জিন্দা মানুষের ছবি আছে, কিছু মুর্দা মানুষের ছবি আছে। দেখবেন এক একটা শুভেচ্ছা বার্তা ফেসবুকের পেজও তো দেখা যায় এগুলা। 6 জন 8 ডজনের মতো মানুষের ছবি, নিচে তার ছবি, ওইখানে কিছু মুর্দা মানুষের ছবি, ওখানে কিছু জিন্দা মানুষের ছবি, ওইখানে নেতার ছবি, ওইখানে পাতি নেতার ছবি, এরপর নিচে দিয়ে অমুকের পক্ষ থেকে শুভেচ্ছা। উদ্দেশ্যটা কি? আসলে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আসলে কিছুই না, উদ্দেশ্য একটাই, ওই নেতাকে খুশি করা। দেখেন একজন নেতাকে খুশি করতে হলে কতজন নেতার ছবি লাগে, জিন্দার লাগে, মুর্দার লাগে, নেতার লাগে, পাতি নেতার লাগে। তারপরে দেখবেন ওই নেতারা অনেক সময় খুশি হয় না, ওই নেতারা খুশি হয় না। যে কথা বলছিলাম, আসলে আল্লাহকে খুশি করা সহজ, কিন্তু মানুষকে খুশি করা কঠিন। ওই মানুষগুলো না বুঝেই আসলে মানুষের পিছনে দৌড়ায়, মানুষকে খুশি করতে চায়, অথচ এই সংযোগ তারা আল্লাহকে দিত, আল্লাহকে খুশি করে দিত, তাহলে আল্লাহ সহজেই খুশি হতেন। আল্লাহু আকবার। এই যৌবনের সময়টিকে আল্লাহ অত্যন্ত ভালোবাসেন। একজন যুবক যখন জায়নামাজের রাতে দাঁড়ায়, দাঁড়িয়ে আল্লাহকে ডাকে, আল্লাহ খুশি হয়ে যান, তার সকল গুনাহ মাফ করেন। আল্লাহ তার প্রিয়, আর আল্লাহ যার প্রিয়, আল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার সত্তা। সুতরাং এই সমাজের সব মানুষগুলো খুশি না করে চেষ্টা করে আল্লাহকে খুশি করতে পারলে তোমার জীবনটা সফল হয়ে যাবে। মুআজ্জাহাজে বলছিলাম, তো আমরা যে আমলগুলো করতাম, সেই আমলগুলো আমরা ধরে রাখবো। আরেকটা আমল করেছিলাম কি, আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করেছি। আল্লাহু আকবার। অনেক মানুষ আলহামদুলিল্লাহ, আমরা যদি তালি করে দেখবেন, অনেক আল্লাহর বান্দা বান্দিরা কোরআনে খতম দিয়েছেন। 1 নয়, 2 নয়, 3, 4, 5টি খতম দিয়েছেন। এরকম অনেক আল্লাহর বান্দা বান্দি হয়তো আমাদের মধ্যে এখানে আছেন। আল্লাহু আকবার। এটা ভালো একটা বিষয়। কোরআন এমন একটা সাবজেক্ট, এমন একটা বই, যেটা আপনি বুঝে পড়ুন কিংবা না বুঝেই পড়ুন, আপনার নামে প্রতিটা হরফে হরফে আল্লাহ সওয়াব দিবেন, প্রতিটা হরফে হরফে সওয়াব দিবেন। যেমন আল্লাহ, এই যে আল্লাহ একটা শব্দ কোরআনের না, কোরআনের আল্লাহ শব্দটা যদি আপনি পড়েন, তাহলে এখানে 4টি হরফ, আল্লাহ লিখতে 4টি অক্ষর লাগে। আপনাকে আল্লাহ তাআলা মিনিমাম হলেও 4 10 40টা সওয়াব দিবেন। বাহ। আর শয়তান আছে না, এই শয়তানের, যদিও শয়তান ভালো না, ঠিক আছে, শয়তানের নাম আমরা ভয় পাই, কিন্তু কোরআনেরই শব্দ। ফিরআউন কত বড় একজন পাপী, কিন্তু এই ফিরআউন শব্দটা কিন্তু কোরআনের। এমনি যদি আমি ফেরাউনের তাবেদারি করি, নিঃসন্দেহে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। শয়তানের তাবেদারি করলে আমি বিপদগামী হয়ে যাব। কিন্তু এই শব্দগুলো যদি কোরআনের শব্দ, আমি ঈমান এবং ইহতিসাবের সহিত কোরআন থেকে এই শব্দগুলো, এই আশ-শাইতান শব্দটা আমি পড়ি, ওইখানে 7টা হরফ লাগে। কয়টা? 7টা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 7 10 70টা সওয়াব দেবেন। সুতরাং কোরআনটা আপনি বুঝে পড়ুন কিংবা না বুঝেই পড়ুন, আপনি সওয়াব পাবেন, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু এর চেয়ে বড় কথা হলো, কোরআন কিন্তু শুধুমাত্র পড়ার জন্য আসে নাই। একটা কথা মনে রাখবেন, আমরা প্রতি বছর এখানে প্রতি মসজিদেই প্রায় আমরা যখন তারাবির নামাজ পড়ি, এখানে কোরআন খতম দেয়। আলহামদুলিল্লাহ, অত্যন্ত ভালো জিনিস। এবছর ভাইরাসের কারণে হয়তো অনেক মসজিদে হয় না, আমাদের মসজিদে হয় নাই, অসুবিধা নাই, আল্লাহ আমাদের বিষয় বুঝবেন, সমস্যা নাই। আমি যে কথা বলতে চেয়েছিলাম, কোরআন শুধুমাত্র পড়ার জন্য আসে নাই, শুধুমাত্র তেলাওয়াতের জন্য আসে নাই। কোরআন আসে নাই শুধুমাত্র আপনি যদি তারাবির নামাজ পড়বেন এজন্য শুধু আসে নাই। কোরআন আসে নাই শুধুমাত্র তাবিজ লেখার জন্য। এসেছে কেন? আপনি পড়বেন, আপনি বুঝবেন, আপনি আমল করবেন, অতঃপর আপনার লাইফস্টাইল, আপনার জীবনের ধারাবাহিকতা চেঞ্জ করে দেবেন। সুবহানাল্লাহ। এজন্যে আল্লাহ নবী যে জমানায় এসেছিলেন, সেই জমানার নাম ছিল আইয়ুবে জাহিলিয়া। এটাকে মূর্খতার যুগ, অন্ধকারের যুগ, বর্বরতার যুগ। এই যুগে ঐতিহাসিকরা বলছেন যে এমন কোনো পাপ নাই যে পাপ সামাজিকভাবে বৈধ ছিল না। সব পাপ, সব রকমের পাপ সামাজিকভাবে এলাও, কোনো অসুবিধা নেই। কিন্তু ওই জমানায় আল্লাহ নবীকে আল্লাহ পাঠালেন, আল্লাহ তার নবীকে পাঠালেন, অতঃপর এই কোরআনুল কারীম দিলেন। কোরআন পাওয়ার পরে আল্লাহ নবী নিজে তার সাহাবায়ে কেরাম নিয়ে কোরআন পড়লেন, বুঝলেন, আমল করলেন। এরপর কি হলো? রাসূল আকরাম জীবনের শেষ দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা যেটা জুমায় পড়ি, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। অর্থটা হচ্ছে, নবীজি বলছেন, আমার যুগ শ্রেষ্ঠ যুগ, আমার যুগ উত্তম যুগ, এইভাবে আর কোনো যুগ আর কখনো হতে পারে না। সুবহানাল্লাহ।
দেখেন রাসূলের জন্মের সময় ওই যুগটাকে বলা হতো, ওই মক্কা মদিনাকে বলা হতো জাহিলিয়াতের যুগ, জাহিলের যুগ, অন্ধকারের যুগ, বর্বরতার যুগ, পাপীদের যুগ। রাসূলের জীবনের শেষ প্রান্তে কোরআনের কারণে এই সময়টা, এই দেশটা, এই মক্কা মদিনা সব বিশ্বগুলো মানে নির্ধারিত এলাকা কি হয়েছিল, সোনার যুগে পরিণত হয়েছিল। তখন কি হলো যে মানুষ দরজা খুলে ঘুমাতো, এখানে চুরি চামারি হতো না। এখনো দেখবেন যেখানে কোরআনের রাজ কায়েম আছে, ওইখানে মানুষ যদি কোরআনের সঠিক আইন থাকে, মানুষ ভয় পাবে, আল্লাহকে একদিকে ভয় পাবে, কোরআনের শাসনকে ভয় পাবে। যে কথা বলছিলাম বন্ধুরা, যে এই কোরআন এসেছে মূলত আমি পড়বো, বুঝবো এবং আমল করব। আমল হচ্ছে সবচেয়ে তার লাস্ট কথা। আমি শুধু কোরআন শরীফ তুতাপাখির মতো মুখস্থ করলাম, সরি বেয়াদবি নেবেন না, আমি বলছি না, সব পাবো আমরা নিঃসন্দেহে, কিন্তু আমার লাইফস্টাইল চেঞ্জ হবে না। এজন্য দেখবেন একজন মানুষ পাক্কা নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়ি টুপি কোনো অবস্থায় কম নাই, সে নামাজ পড়ে নামাজ থেকে বের হয়েই ধান্দাবাজি ব্যবসা করে, দেখছেন না? সে নামাজ থেকে বের হয়ে যে নামাজে সে পড়ে গেল, আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ তোমার উপর ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। ওই মসজিদ থেকে বের হয়ে সুদি লেনদেন করে, মসজিদ থেকে বের হয়ে টুপি দাড়ি সব নিয়েই সে ঘুষের সাথে জড়িত হয়ে যায়। এগুলো কেন? আসলে তার মূল কারণটা হচ্ছে সে কোরআন পড়েছে, নামাজে যা পড়েছে বা কোরআন সে জানে, কিন্তু আসলে কোরআনের মর্মার্থ সে বুঝে না, কোরআনের গভীরে সে ঢুকে নাই। যার দরুন তার কাছে নামাজ যেমন, সুদ তেমন, ঘুষ যেমন, রোজা তেমন, সবই তার কাছে সমান। সুতরাং এমনটি যদি হয় তা হতে পারে না। এই জন্যে এই লাইফকে চেঞ্জ করতে হলে কোরআনকে যেমন তেলাওয়াত করতে হবে, তেমনিভাবে কোরআনুল কারীমকে একটু অনুবাদ বাংলায় বুঝতে হবে। অতঃপর আরও বেশি বোঝার জন্যে, আরও গভীর জ্ঞানের জন্যে তাফসীরগুলো পড়তে হবে। আসলে আমরা অনেকেই মনে করি এই কোরআন তো এসেছে হাবিবদের জন্যে, এসেছে আলিমদের জন্যে। আমরা তো আলিম না, আসলে লাগবে না। জিনা ভাই, আল্লাহর কাছে বাঁচতে পারবেন না। আপনি দুনিয়ার সব সমস্যার সমাধান করতে পারেন, সব কঠিন কাজকে পানির মতো সোজা করতে পারেন, আর কোরআনটা আপনি পড়তে পারেন না, কোরআনটা আপনি বুঝতে পারেন না। বিশ্বাস করুন, আমাদের সমাজেও আলহামদুলিল্লাহ এমন কিছু সংখ্যক মানুষ, সংখ্যা খুব কম, কিছু মানুষ খুঁজে পাওয়া যায় যারা স্কুলে, কলেজে, ইউনিভার্সিটি পড়াশোনা করেছে, মাদ্রাসার বারিন্দায় কখনো পড়াশোনার জন্য যায় নাই। ওই মানুষগুলো কোরআন, হাদিস এবং ইসলামী সাহিত্য তথা কোরআনের তাফসীর পড়তে পড়তে আপনার আমার অনেক আলিমের চেয়ে ওরা আসে অনেক উন্নত হয়ে, মানে ভালো হয়ে গেছে। তারা কোরআন সম্পর্কে জানে। আমি যে কথা বলছিলাম, আমি যে শিক্ষায় শিক্ষিত হই, যদি আমি শুধু বাংলা একটু পড়তে পারি, আপনি পড়তে না ভালো লাগবে না। আপনি বাংলা কোরআন আনেন, বাংলা তাফসীর বাজারে অ্যাভেলেবল পাওয়া যায়, বা এখন অভাব নাই, বেশ কয়েকটা বাংলা তাফসীর আছে। এগুলো পড়লে দেখবেন আপনি মজা। আপনি কোরআন তাফসীর যত বেশি পড়বেন, বুঝবেন যে আরো পড়ি না কেন, আরো পড়ি না কেন। বিশ্বের অনেক মানুষ ছিল এমন, কোরআনের দোষ ধরার জন্য কোরআন পড়ত, কোরআনের দোষ ধরার জন্য কোরআন পড়ত, কোরআনের ত্রুটি খুঁজে বের করার জন্য। একজন সেরা মানুষ নাম মরিস বুখারী, সে একজন মানে বড় মানের ডাক্তার। যে এই মানুষটা সে চ্যালেঞ্জ করেছিল, আমি খ্রিস্টান, আমার যে খ্রিস্টান বাইবেলের মধ্যে ভুল আর মুসলমানরা বলে তাদের কোরআনে ভুল নেই, কেমন করে হয়? সে ভুল খোঁজার জন্যে, দেখেন তার কি সাধনা, ভুল খোঁজার জন্য লোকটা, এই শিক্ষিত মানুষটা ফার্স্টে আরবি ভাষা, ইংলিশ মানুষ, আরবি ভাষা শিখছে, সৌদি আরব যে আরব ভাষা শিখছে এবং আরবির সবগুলো নিয়ম কানুন সব জানার পরে সে কোরআন পড়তে শুরু করে। তার চ্যালেঞ্জ যে আমি শুধু ডাক্তারই নয়, কোরআনের ভুল ধরেও আমি পৃথিবীতে ভাইরাল হব, পৃথিবীতে আমি একজন ঐতিহাসিক মানুষ হব। তো যাই হোক, তো দেখা গেল সে যখন কোরআন পড়তে শুরু করলো, একটা পর্যায়ে কোরআনের ভুল ধরতে গিয়ে সে তার নিজের জীবনের ভুল ধরে নিল। সুবহানাল্লাহ। এইভাবে আরেকজন হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমরা ইতিহাস জানি এগুলো, আল্লাহ রাসূলের দ্বিতীয় খলিফা এবং জান্নাতের সার্টিফিকেট পাওয়া মানুষ। তিনি মুমিন হওয়ার আগে এত খারাপ ছিলেন, যেটা ইতিহাস পড়লে আপনারা পাবেন। আল্লাহ রাসূলকে যিনি হত্যা করার জন্য এসেছিলেন, ওই ওমর যখন আসলেন, একটা পর্যায়ে কোরআন পড়লেন, দেখা গেল কি এই কোরআন তার জীবনের লাইফস্টাইল চেঞ্জ করে দিল, তিনি মুসলমান হয়ে গেলেন। এইভাবে কোরআন যদি আমরা পড়ি, দেখবেন আমাদের জীবন সুন্দর হবে, সাফল্যমণ্ডিত হবে, জীবনের লাইফস্টাইল চেঞ্জ হবে। মুআজ্জাজ হাজির সময় প্রায় শেষের দিকে,
তো আসুন আমরা যে কথাটা হলো এই যে ওই যে হাদিসটা বলছিলাম প্রথমেই, আল্লাহ তাআলা আজকে ঘোষণা দেবেন, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার ইজ্জতের কসম করে বলছি, আমার যে বান্দা বান্দিরা আজকে সিয়াম সাধনার পরে ঈদুল ফিতরে জামাতে এসেছে, আমি তাদের প্রত্যেককে ক্ষমা করে দিলাম। শুধু ক্ষমাই নয়, তাদের সকল গুনাহকে আমি মাফ করে দিলাম। শুধু মাফই নয়, আমি তাদের এই গুনাহ খাতাকে মানে পুণ্যের সওয়াবে রূপান্তরিত করে দিলাম। সুবহানাল্লাহ। আমরা সেই আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই মাফ করুন। আমরা নিষ্পাপ হয়ে বাসায় যাব, এবং সবচেয়ে বড় কথা ভাইরা, আমরা যেন আমাদের এই রমজানের দীর্ঘ রমজানের যে আমলগুলো অব্যাহত রাখি, এটাকে যত্ন না নিলে এটা ধ্বংস হয়ে যাবে। আর যদি আমল ঠিক না থাকে এই সবগুলো একসময় থাকবে না। অনেক আমল আছে, অনেক কাজ আছে, এই কাজের জন্য আপনার আমলগুলো নষ্ট হয়ে যাবে। আসুন আমরা এইসব যত্নবান হই। আকুলু কাউলি হাযা।